কথা উঠেছে কোথা থেকে, কথাটা উঠলো কেন? সোশ্যাল মিডিয়াতে এসে এগুলা কোনো বলে লাভ নেই। এখন তো ইউটিউবের যুগ, বড় বড় জ্ঞানী বাবারা এখন আছে ইউটিউবতে জ্ঞান দিচ্ছে। যে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু ডিএ সার্জেন লাইভে এসে অনেকগুলো কথা বলেছিল, কাউকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছিল। আর সেই চ্যালেঞ্জের যে ভিডিওটা সেটা কিন্তু আগের ভিডিও দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি চ্যানেল রয়েছে গিয়ে দেখে আসতে পারো। তার উপরে কিন্তু পঙ্কজ দা, ডিজে পঙ্কজ যে রয়েছে সেও কিন্তু যে তার রিপ্লাই দিয়েছিল, কি কি বলেছিল সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমি বলেছিলাম। চলো, আমি কিন্তু নিজের মুখে কিছু বলিনি, যা বলেছে কিন্তু ডিজে সার্জেন নিজের মুখেই বলেছিল কিংবা পঙ্কজ দা বলেছে। আজকে কিন্তু পাওয়ার মিউজিকের মালিক তার উত্তর দিয়েছে কিংবা তার রিপ্লাই দিয়েছে বললেই হয়। আর তার সঙ্গে কিন্তু সার্জেন দা আবার কোনো কথা বলেছে যেগুলো বাংলায় বলেছে, অবশ্য তোমরা কিন্তু শুনলে বুঝতে পারবে। চলো, অনেকে বলছিল তুমি হিন্দি বোঝো না, আমাকে অনেকগুলো কথা বলছিল। ভাই, আমাকে বলে কিছু লাভ নেই, যে বলছে তাকে যে বলতে পারো। আমার কথা হচ্ছে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা যে কী বলতে চাইছে। আর পাবলিকে কিন্তু বহু রকমের কমেন্ট করছে পাওয়ার মিউজিক আর ডিএ সার্জেন নিয়ে। তার মধ্যে তোমাদের একটা রিকোয়েস্ট করো ভাই, ছোট্ট করে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু কাউকে মানে কারো জাতি নিয়ে কিন্তু কোনো কথা বলো না, এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম। কারণ যে যার কেউ ছোট কিংবা বড় জাতি, মানুষ সবাই একই হয়। তো সেই জায়গাটা একটু ভাবনা চিন্তা করে কিংবা একটু সম্মান করে চললে মনে হয় ভালো হয়। তো যাই হোক, কারো জাতি নিয়ে কথা বলাটা অবশ্য আমার মনে হয় উচিত না। তো চলো, বাদ বাকি তোমাদের ব্যাপার। সার্জেন দা কিন্তু আজকে লাইভে এসেছে, লাইভে এসে প্রচুর কথা বলেছে, যেটা কিন্তু বাংলাতে বলেছে আবার হিন্দিতেও বলেছে। চলো, বাংলাটা তোমাদের শোনাচ্ছি, কারণ আমাদের যে মেদিনীপুরের লোক আছে কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে লোক আছে বাংলা কথা বোঝে। তাই চলো, একদম সার্জেন দা কিন্তু বাংলা ভাষাতেই সবাই কথা বলার চেষ্টা করেছে। ভিডিওটা একটু বড় হবে, শুনতে থাকো। তারপর তোমাদের দেখাবো পাওয়ার মিউজিকের মালিকবাবু তার কথার উপর কি বলেছে কিংবা তার কি রিয়াকশন, কন্ট্রোভার্সি কি আবার শুরু হচ্ছে কিংবা এখানেই শেষ করার চেষ্টা করছে, সেই কিন্তু লাস্টে দেখলে বুঝতে পারবে। ভিডিওটা একটু বড় হবে, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। পাওয়ারের মালিকবাবু কি বললো কিংবা ডিজে সার্জেনের মালিকবাবু কি বললো, সবার আগে ডিজে সার্জেন দা কি বলেছে সেটা শুনে নেব। সার্জেন দা সম্মান করে বা সার্জেন দা আলাদা সেটআপকে ভালো বুঝে নেয়। বন্ধুরা, তোমরা যেমন যার সাথে রিয়াক্ট করবে তাদের সাথে, আমরাও তো মানুষ নয়, আমরা তো সেই হিসাবে আপনাদের সাথে রিয়াক্ট করি। স্পেশালি বেশিরভাগ দেখা যায়, আমি ভাবতাম কি এটার মধ্যে কিছুগুলা বাচ্চা ছেলে কমেন্ট করে, কিন্তু না, তাদের প্রোফাইলটা দিয়েছে অনেক লাখ, তো মানে মাথা চুলেই নেই, সেইগুলাই গালাগালি করছে। আর এটা বেশিরভাগ, আমি সবাইকে বলবো না, নো নেভার, কেন কি আমরাও মেদিনীপুর গেছি, ভালোবাসা আমরা অনেক পেয়েছি, ধন্যবাদ জানাই। আর এটার মধ্যে কিছুগুলা এই পূর্ব মেদিনীপুরের জনলা বলে বাংলা ভাষায় ছাটা মাল, সেইগুলারই বেশিরভাগ কমেন্ট আছে। সেইগুলোর মধ্যে কোনো বাচ্চা ছিল না, আমি প্রোফাইলটা দিয়ে দিয়েছি, যারা 0 সাবস্ক্রাইবার, 1টা সাবস্ক্রাইবার, 2টা সাবস্ক্রাইবার, 10টা সাবস্ক্রাইবার, মানে ভুল ভাল করে যারা চলে এসছে তাদের কমেন্ট আমি দিয়েছি। প্রথম টপিকটা এই আছে, একটা ওইখানে টিএমএস মিউজিক জ্ঞানী বাবা, ওনাকে অনেকবার চান্স দিয়েছি। ও তো মানে একটা শর্টকাটে আমি বলে দিচ্ছি, মানে ও জন দিকেই দেখে ভালোবাসা পায় সেদিকে পাল্টি হয়ে যায়। আজ যদি সার্জেনের তারিফ, আজ এর তারিফ, কাল ওর তারিফ, তাই যেদিকে গাল খাচ্ছি তো কাল থেকে ওদের ভিডিও বানাতে শুরু করে দিচ্ছি। প্রথম গল্প আসছে তোমার রেসপেক্ট। এই যে তোমরা যদি কাকুকে আর রেসপেক্ট করবে তো ফের কী পাবে? রেসপেক্ট তো পাবে না দাদা। একটা কথা বলো, প্রথম আসে যখনই আমি লাইভ আসতাম সেই সময় ওই ইউটিউব কমেন্ট থেকে গাল আসতে শুরু। আমি তো কারো নিয়ে প্রথম গল্প হয়ে গেছে কি বেলপাহাড়িয়া যেমন হয়েছিল কম্পিটিশন, তারপরে তো আমি তো কোনো স্টেটমেন্ট দিই নাই, চাহে কারো যার সাথে কম্পিটিশন হয়েছিল। কিন্তু যখন আমি ওই দিক থেকে আসি, বাহির থেকে আসি, আজমগড় থেকে, তখন কয়েকটা ওই যে বলে না ছাটামাল, ওইগুলাতে ভুল ভাল কমেন্ট করতে শুরু হয়। তখন আমি বলেছিলাম কি যদি অতটাই যদি ছিল তাহলে 2টা ঠেলা কেনে নিয়ে এসেছিল। আমি সেই জিনিসটা তখন থেকে বাদে ওই ঠেলা জিনিসটা খারাপ লাগে, তার থেকে ওই সেই দিন থেকে কন্ট্রোভার্সি শুরু কেন তাহলে আগে কে শুরু করেছিল। সেকেন্ড টপিক আসি, এই জনটা এখন রিসেন্ট। তার আগে আরেকটা জিনিস গল্প, এই যে টিএমএস বাবু বলছেন, হ্যাঁ বলছেন কি আমরা রেসপেক্ট করি না, আমরা ভয় পাই। দাদা অ্যাকচুয়ালি কেউ কাউকে ভয় পাই না, চাই না কি কন্ট্রোভার্সিটা আরও বাড়ুক, কারো নাম নিয়ে নিলে হলে জিনিসটা আরও, এই বিনা নাম নিয়েই যদি এই স্থিতি থাকে, ডাইরেক্ট ইউটিউবারে বলছে কি তোমাকে বলছে, এইবারে যখন জানছো কি তোমাকে বলছে নাম লেই নাই, তাহলে তো বিনা নাম নিয়ে যদি এই স্থিতি আছে, তুমি বলছো কি তাইলে এই একটা রুমের মধ্যে একজন কালো জামা একজন লাল জামা সামথিং আছে, তো লাল জামাকে যেমন বলছে কি কালো জামা আর নাম তো লেই নেই, কিন্তু বলছে কালো জামা পরে যে আছে ও যেমন আমার এখানে আসে নাই, তো দাদা তার মানে হচ্ছে কালো জামাটা ফালতু, সেই জন্যই তো ওর নিয়ে বলছে। এইবারে এটাতে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাইলে যতগুলা ফালতু কমেন্ট আসছে সেইগুলাও তাইলে তোমার ওই পাওয়ার মিউজিকের ফ্যান তোমার হিসাবে, কেন ওরাই গালাগালি করছে। যদি আমি ইনডাইরেক্টলি বলছি, নাম বলিনি কিন্তু এখন নাম বলে দিচ্ছি, তুমি যে হিসাবে বুঝাচ্ছ লোককে বাংলাতে, তো আমিও বলছি তাইলে তো যতগুলা গাল দিতে ছিল তার মানে যখন তোমরা বুঝে গেলে কি কাকে বলছে, তাহলে এটাও বুঝে গেছো কি তারা কারা গাল দিচ্ছে, সেটাও অ্যাকসেপ্ট করবে। আরেকটা জিনিস, প্রথম টপিক। দ্বিতীয় টপিক রইল বাদ মালিকের অসম্মান। ঠিক আছে, যার যেমন হয়তো আমি নিজে মালিক, তো আমার চ্যানেল আমি নিজেই হ্যান্ডেল করি, আমি কোনো এই চেলা চামুন্ডা রাখি নাই কি হ্যান্ডেল করবি বলে, কেন কি চেলা চামুন্ডার ভরসা নাই, কখন কি যা তা বইকে দিবে সেটা মালিককে ভুগতান করতে হবে। সেই জন্য মালিক নিজেই রেসপন্সিবল হবে, যা জিনিস সে বলবে।
আমি কোনো যদি স্টেটমেন্ট দিই সেটা তো দায়ী আমি হবো। এইবারে যখন মানে আলতু ফালতু বলা থাকলে স্টাফকে, তখন মানে এটা শো খালি কি আমি বলছি না, আমার ছেলে বলছে, আমার স্টাফ বলছে। বুঝে দেখো। আরেকটা জিনিস থাকে অসম্মান। দাদা আমার যদি কমেন্ট আর আমাকে যদি কারো অসম্মান করা ছিল, তাহলে মনে করুন ওই দিনটা, যে দিনটা মোট্টোতে ঠেলা তোমাদের পাল্টি হয়ে গেছিল। আমরা তো এতটা চেষ্টা করি ঠেলা থেকে ইঞ্জিন ভ্যান, হালাকি দুটো একই, ইংলিশে বলে ইঞ্জিন ভ্যান আর সেটা তো বাংলায়, কথা বাংলায় বলে ঠেলা। অল ইন্ডিয়া কোথাও যাবে সেই বলে, কিন্তু তাও যেসব অবুঝা লোক তোমরা চাইছো কি ওইটা সম্মান দিয়ে, সেই গায়ের মধ্যে আমাদের থাকে না কি ডমকে ডম বললে খারাপ লাগে কালিন্দি বলো, সেইকেই সিম্পল। আরেকটা গল্প, সে কোনো কাকুকে বলে নেই কি শের বলো আমাকে, শের বললে ও অনেক খুশি পায়, কিন্তু যখনই বলবে কি জানোয়ার তখন বলবে খারাপ লাগছে। কিন্তু জিনিসটা তো দুটো একটাই না, আল্টারনেট নাম, রূপটা তো ওই। তাও আমরা চাইলাম কি না, আমি নিজের স্টেটমেন্ট দিয়েছি ইঞ্জিন ভ্যান চলো, আমিও চাই না কি কারো কোনো জিনিসটা খারাপ লাগে। আরেকটা জিনিস, যখন মোট্টোতে ওই যে ইঞ্জিন ভ্যান আপনাদের পাল্টি হয়েছিল, সেই সময় অনেক তো গালাগালি পড়ছিল আমাদের দিক থেকে, সার্জেন্ট ফ্যান থেকে বা আলাদা ফ্যান থেকে, কি ঠেলা পলেট গিয়া সার্জেন্টকে বেশে ঠেলা পলেট গিয়া। তো সেই সময় তো আমিও চাইতি সেই ভিড়ে আমিও মজা নিতে পারতাম তোমাদের, আর আমিও পরে এসে বলতে কি হ্যাঁ আমিও ওই ভিড়ের মধ্যে বলতে পারতাম কি আমার বেশে বা আমার প্রেসারের ঠেলা পাল্টে গেছে, আমিও বলতে পারতাম কি আমাকে দেখে ভয় পায়ে পালাতে ছিল সেই জন্য ঠেলাটা পাল্টে গেছে, এটা তো বলতে পারতাম। কিন্তু আমি তো বলিনি, আমি পরে লাইভ আসে ঠিক আছে, আজ ইনডাইরেক্টলি বলছি, সেটাই তোমাদের এত খারাপ লাগছে, নিজের উপর নিয়ে লিছো না, উল্টা তীর আপনি উপর লেনা, সেই জিনিসটা, সেই গজটা নিজের মানে অন্যদিকের গজ নিজের মধ্যে লিয়া সেই জিনিসটা করে দিচ্ছে। তো সেই সময় তো আমিও করতে পারতাম, ওই বিচের মধ্যে আমি যদি অসম্মান করতি তাহলে তো আমিও লাইভে এসে বলতে পারতাম, যে আমিও ওই জিনিসটা লাইভে আসতাম না, আমি তো এসে বলেছি না কি ওইটা কোনো ভি প্রেসার বা বেসের নিয়ে ওই জিনিস ঘটনা হয় না, ঘটনা কারোর সাথে হতে পারে, সেই জিনিসটা আমি কখনো সাপোর্ট করবো না, যে আমার ফ্যান হোক ইয়া কারোই ফ্যান হোক। আমি হামেশা বলেছি কি কোনো ভি ডিজেওয়ালা ফ্যানকে সাপোর্ট করি না কি কাউকে কেউ গালাগালি দো, সিম্পল গল্প। কিন্তু সেই জিনিসটা সার্জেন্ট যখন নাম লেই নাই, তখন যত তোমাদের ইউটিউবার এই যে এখন মানে কি বলে কেচলান্তি করছো কি সার্জেন্ট এই বলে দিল, সার্জেন্ট ওই বলে দিল, সার্জেন্ট এই চ্যালেঞ্জ দিয়ে দিল, সার্জেন্ট এই করে দিল। আরে দাদা বিনা নাম নিয়ে এই স্থিতি কেন? যেদিন আমি লাইভ এসে সম্মান করে জানাই, আমি টোটাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস আমি সেই তো আমার স্টাফ আছে তো বলে নেই, আমি মালিকে এসে লাইভ বলেছিলেন না কি না এমনি ঘটনা কারোরই সাথে হতে পারে আমাদের বেস্ট প্রসেস, তখনও তো আমি সাথ দিয়েছিলি না পাওয়ার মিউজিকের, তখন তো আমি বলি নাই, তখন তো সম্মান করি নাই, কই সেই জিনিসটাকে তোমরা শো করলে কি দাদা ওইটার মধ্যে যদিও করি সে তো দুই একজনে করে হবে, তো আমরা কই বাকি ইউটিউবাররা কোথায় শুয়েছিলে কি দাদা দেখো সম্মান করছিল কেন না? সম্মান যদি করলে এই জিনিসের নিয়ে যদি তোমরা ভিডিও বানাতে তাহলে তো আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়, একটা বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু সেটা তো তোমাদের তো রোজি রুটি আসবে তাই না, কন্ট্রোভার্সি তো করাতে হবে। বাকি সময় পাওয়ার মিউজিকের ওনার সোশ্যাল মিডিয়াতে আসে এই চ্যালেঞ্জ আছে অ্যাকসেপ্ট করো আমার এখানে আসো, আমি তো বলেছি আমি তো নিজের জায়গাও ডাকি নাই, তোমাকেও যদি লাগছে আমি কেন বলা কারণ তুমিও তো এসে বলতে পারছো কি তোমরাও তাইলে কাকুকে এমনি গালাগালি বা কোনো হেড কমেন্ট দিও না, ওই তাইলে বন্ধুত্বটা একদিকে হবে না, যেমন বন্ধুত্বটা দুদিক থেকে হয় তবে একটা হাত জোড়, বুঝলে একদিক থেকে হয় না, সেই জন্য আমি ভাবলাম কি না এরা তো মানে জিনিসটা অন্যদিকে নিয়ে যেতে চাই কিছু সে কন্ট্রোভার্সি হোক, আরো ভালো জিনিসটা তো শো করলো না, কই বললো কই ভিডিও আমি পেলাম যে এতটার মধ্যে আমি লাইভ এসে বলেছিলাম, সেদিনে তো ভিডিও ছেড়েছিলাম কি সার্জেনের বেশি এমনি এমনি ঘটনা হয় নাই, সেটা তো কোনো সাপোর্ট নেই, সেটার নাম করবে না, সেটার নাম করলে তো আরে ভাই বন্ধুত্ব হয়ে যাবে কি, তাহলে তো সব গেল, তাহলে বুঝে দেখো কি কন্ট্রোভার্সি কারা কি করছে। তো সার্জেনদা কি বললো সেগুলো তোমাদের শোনার চেষ্টা করলাম, এবার তার উত্তরে কিন্তু পাওয়ার মিউজিকের মালিকবাবু অনেকগুলো কথা বলেছে যেগুলো তোমাদের শোনানো দরকার, তাহলে বুঝতে পারবে সে আরও কিন্তু কন্ট্রোভার্সিয়াল চালিয়ে যেতে চাইছে না এখানে শেষ করে দিতে চাইছে না পাবলিকই শুধু কন্ট্রোভার্সিটা করার চেষ্টা করছে, কিংবা কিছু ইউটিউবার রয়েছে অনেকে বললো, যেমন দাদাও বললো সার্জেনদা যে কিছু ইউটিউবার রয়েছে যারা কিন্তু এই কন্ট্রোভার্সিটা কিন্তু বেশ বড় রকম মাপে নিয়ে যাচ্ছে, তার মধ্যে নামও নিয়েছে অবশ্য। তোমাদের হিসেবে কি মনে হয় যে সার্জেনদা কথাগুলো বললো সেগুলোর মধ্যে কতখানি কি যুক্তি রয়েছে, আর কেমন মনের মানুষ অবশ্যই কিন্তু আমরা একটু কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবে পাবলিকে যে সার্জেনদার ব্যবহার কেমন কিংবা সে কীরকম ধরনের মানুষ সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারা যায়। তার আগে তোমাদের বলে দিই পরের ভিডিওটা কিন্তু আসবে এরকম প্রেসার ডাব্বার উপরে, তো যারা প্রেসার ডাব্বা নিতে চাও, যারা মানে 15 ইঞ্চি 18 ইঞ্চি কিংবা 21 ইঞ্চি যেরকম স্পিকারে তোমরা বাজাতে চাও অবশ্যই বাজাতে পারো ভাই, রেজাল্ট দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রেসার বোর্ড তোমরা নিয়ে, প্রেসার বোর্ড কেন হর্ন সার্কিট রয়েছে, এরকম চেঞ্জিং বোর্ড রয়েছে, তোমরা যা চাইবে অবশ্যই কিন্তু সব কিছু পেয়ে যাবে। তো পরের ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকো, নাম্বার দিয়ে রাখবো, যারা চাও অবশ্যই কিন্তু নিতে পারবে, অপেক্ষা করো, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলের দিকে চোখ রাখবে। এবার চলো তোমাদের শোনানোর চেষ্টা করি পাওয়ার মিউজিকের মালিকবাবু কী কথাগুলো বলেছিল, যেগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ঝগড়া কিন্তু শেষ হয়ে গেল কিংবা সে শেষ করতে চাইছে না আগিয়ে নিয়ে যেতে চাইছে, আর তার সঙ্গে যে একজন থাকে সেই দাদা স্যার কে হয় সব কিছু কিন্তু সে বলে দেবে ভিডিওর মাধ্যমে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। একটু প্রবলেম চলছে সোশ্যাল মিডিয়াতে, এই দাদা আপনার বা পাওয়ার মিউজিকের সঙ্গে ইনার সম্পর্কটা কি? বন্ধু সম্পর্ক আছে, আর ওর মানে কাজে ব্যস্ত থাকে, শোনা নিয়ে ব্যস্ত থাকে, এরা আমার একটু হিন্দিতে একটু বলা নিয়ে প্রবলেম, সেই থেকে মানে একত্রে যেতে কাজটা সুবিধা হয়, যেহেতু ঘুরতে গেছি, যেহেতু বন্ধু সম্পর্ক হয়, বন্ধু থাকলে একটু হেল্প তো করতেই হয়,
সেই হিসাবে যা যতটুকু ভালোবেসে যেটা বলেছে, ভুল বলুক খারাপ বলুক তার মতো বললাম। একটা কথা বলছি, আমাদের যে অরিত্র হ্যাঁ পাওয়ার মিউজিক অফিসিয়াল চ্যানেল যে চালাতো, হ্যাঁ সেরকম আত্মীয়র ভিতরে হয়, সে আমার মামা মামাতো ব্যাটা, আর সেই সূত্রে থেকে পরিচিতি আরও ঘনিষ্ঠ হয়। এবারে সেই বন্ধুর সঙ্গে সব মানে যে কোনো কথা মানে আলোচনা হয় তো, আর সেই দিক থেকে আগে সময় পেত না, আমি এরকম সময় পেতাম না। অ্যাকচুয়ালি যে যার নিজের ব্যবসা নিয়ে অবশ্যই ব্যস্ত অবশ্যই থাকতাম। অবশ্যই অবশ্যই আর ভালো করে জানো আমার কারখানা রয়েছে, হ্যাঁ, একদম, পাশের একদম, দোকান রয়েছে, হ্যাঁ। পাশের দোকান রয়েছে। তো সেই জায়গাটায় এবার কাছাকাছি হলে যেতাম, বা প্রত্যেকদিন আমাদের তো এগরা একসঙ্গে আমরা বসে কথাবার্তা আলোচনা সবকিছু হয় আমাদের এগরাতে। আর বাকি সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে, কে ছাড়মাল কে কি বলছে, এইসব কান না দেওয়াই ভালো। যে যার মতো করে কেন আমরা এসেছি, হ্যাঁ আমরা এসেছি হরিদ্বারের যে আমাদের যে কাপড় যাত্রাটা, আমরা যে কাজের জন্য এসেছি ওইটাকে সফল করার জন্য। এখন লোকের কথা শুনে লাভ নেই, কে কি করে কি না করে ওটা জেনে ওর কোনো লাভ হবে না। কেন আমি ইউটিউবে এসে দু একটা কথা সত্যি বলে দিয়েছি, তো তাই একটু গায়ে হয়তো লেগে গেছে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। আর কিছু না। হ্যাঁ, যে যার sound যে যার মতো করে। না, আমরা এখনই গাড়িতে আস্তে আস্তে দুজন আলোচনা করছিলাম, আমরা গিয়ে ওখানে মিরটের যে কিছু কিছু সেটআপ আছে ওগুলোও দেখবো, অন্যান্য সেটআপ যারা আসছে সেটআপগুলো দেখবো। আমার কথা হলো একটাই কথা, সাউন্ডটা যেখানে চলবে সেখানকার সাউন্ডের সিস্টেম চললে কম। আর রাস্তায় যাওয়া আসা বন্ধু বান্ধব এটা কোনো সাউন্ডের মধ্যে আমরা কোনোদিন জড়াই মানে আমরা মানে আমার জাস্ট কম্পিটিশন হবে, সাউন্ডে সাউন্ডে তো কম্পিটিশন হবে, সাউন্ড চলবে, ওনারে কোনো কম্পিটিশন হবে ইম্পোর্টার হোক যাই হোক কোনো পারপাসে আমরা জড়াই দিই। একদম যা সাউন্ড হবে না বক্সের মধ্যে সাউন্ডে সাউন্ডে কম্পিটিশন। কোনো মালিককে নিয়ে নয়, কোনো সাউন্ড সিস্টেমকে নিয়ে নয়। আজকে কোন জায়গায় এটা অন্য সেট থাকবে, কিছুদিন আগে অন্য সেট থাকবে, সবসময় আমরা থাকবো যখন যেই বক্স চলবে তখন সেই অবশ্যই। আমার সাথে ইমোক অন্য সেটের সাথে এটা আমরা কোনোদিন হবে। এবার যেটা মানে যে কোনো কাজের ফল আমরা পরীক্ষা দিতে গেলে যে যেরকম পড়াশোনা করবে তার ফলই তেমন পাবে। একদম। কিন্তু আমি পড়াশোনা করবো না, আমি ফলে আশা করবো 1 নম্বর বাজন, সেটা তো নয়। যে যেটা যেরকম পারফরমেন্স করবে তখন সেটা বলবো ভালো খারাপ, কিন্তু আমরা মুখে আগে বলি না, এখনো বলছি না, বলে কোনো লাভ নেই। সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো কোনো বলে লাভ নেই। আমি চাইছি আমার বক্স সিস্টেম আছে, অন্যদের বক্স সিস্টেম আছে, বক্সে কম্পিটিশন, মুখ কথা বলে মুখে বলে কম্পিটিশন করছি। আমি এগুলো একদম পছন্দ করি না। আজকে না তবে থেকে সেট করেছি, আর আমার মানে মনোগত দিক দিয়ে বলছি, কোনো এইসব মুখে কোনো কথা তো লাভ নেই, কোনো মানে বলার কোনো কথাই থাকে না, এইসব নিয়ে ঝামেলা জড়াতে চাই না, এই জন্য আসি না। আমি বক্সের ব্যাপারে কোনো কথা হলো তখন বললাম ঠিক আছে, কে কী করছে না করছে এগুলো আমরা এসব করতে হচ্ছে। তো কথা উঠতেছে কোথা থেকে, কথাটা উঠলো কেন, হ্যাঁ সেটাই যে কোনো ব্যাপার কথাটা উঠছে কোথা থেকে, কথাটা উঠলোই কেন। এবার যে চাইছি তারপর ভালোবাসার জন্য সেটা তার মতো বলেছি। কিন্তু আমরা কাউকে বলছি ইউটিউবারকে দেখছি ভিডিও না, ইউটিউবারকে নিয়ে এসে ফালতু কথা, আমরা এরকম চিন্তা ভাবনা তো মনে হয় কোনোদিন নিয়ে আসি। দেখো দুজনের কথা তোমাদের শোনানোর চেষ্টা করলাম, এবার তোমরা বলো যে কার এখানে দোষ রয়েছে কিংবা কার ভুল রয়েছে, কে ভুল কথাটা বলেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো দুজনের কথাকে তো আমি আমার বিশেষ করে কিছু বলে লাভ নেই, যা বলেছি তোমরা অবশ্যই কানে শুনতে পেয়েছো। আগের ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি কিংবা ছোট্ট করে কিছু বলার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওটা তোমাদের সামনে শুধু তুলে ধরার এটাই কারণ যে দুজন মালিকবাবু দুরকম কথা বললো, কার কথাটা তোমাদের কেমন লাগলো, কোন মানুষ কীরকম সেটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো। বাদ বাকি তোমাদের মন থেকে কি মনে হচ্ছে, পাওয়ার মিউজিকের মালিকবাবু কীরকম মনের মানুষ কিংবা সার্জেনদা কীরকম মনের মানুষ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। বাদ বাকি গন্ডগোলটা মেন কে লাগানোর চেষ্টা করছে সেটা তোমাদের কি মনে হয়, কোন সাউন্ড সিস্টেমের মালিক তোমার মনে হয় কিংবা কোন পাবলিক কিংবা ইউটিউবার যে তোমাদের মনে হয় যে গন্ডগোলটা লাগানোর চেষ্টা করছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এরপর কি তোমার মনে হয় যে এরপরে যদি কোথাও কম্পিটিশন হয় সেখানে কি সুস্থভাবে হবে বলে মনে হয়, নাকি এর থেকে আরও বেশি গন্ডগোল হবে? কারণ একটুখানি কথাতেই যদি এরকম গন্ডগোল শুরু হয়, তাতেই যদি এত পাবলিকের মধ্যে ক্রেজ চলে আসে, তারপরে এত কমেন্ট কিংবা এত গালাগালি, তারপর এই যে মানুষ বিভিন্ন রকমের কথা বলছে, এত পোস্ট করছে, সেই সব নিয়ে তোমাদের কি মনে হয় যেখানে ভুলটা হচ্ছে কার, কিংবা পরে যদি কোনো কম্পিটিশন হয় সেখানে কতটা সুষ্ঠুভাবে হবে তোমাদের মনে হয়? তো আমার মনে হয় না যে কোনো সুষ্ঠুভাবে, কারণ পাবলিক এরকমভাবে দেখলাম যে কমেন্ট করছে, আমিও দেখলাম কালকে ভিডিও দিয়েছি প্রচুর মানুষ উল্টো পাল্টা কমেন্ট করছে। তো যাই হোক আমার মনে হয় উল্টো পাল্টা কমেন্ট করার আগে হ্যাঁ অবশ্যই কিন্তু যে যার কোনো সেটআপকে ভালোবাসতে পারো তোমরা, অবশ্যই সেটার নাম নাও, কিন্তু কারোর মনে হয় যে জাতিপাতি নিয়ে কিংবা কারোর মা বাবা তুলে গালাগালি, এই জিনিসটা আমারও মনে হয় খুব একটা খারাপ জিনিস। তো আমাকেও অনেকে হয়তো গালাগালি করছে, তো সেটা তোমরা মনে হয় খুব ভালো একটু ভাবনা চিন্তা করে বললে ভালো হয়, কারণ আমি তোমাদের সামনে ডিটেলসগুলো তুলে ধরার চেষ্টা করি, তো এটাই আমার হচ্ছে কাজ। বাদ বাকি তোমাদের উপরে ছেড়ে দিলাম। আর এই ডিটেলসগুলো যদি কোনো বন্ধুকে দেখাতে চাও কিংবা এই কথাগুলো যদি কাউকে শোনাতে চাও অবশ্যই কিন্তু তার সঙ্গে শেয়ার করবে, গ্রুপে শেয়ার করতে পারো, তাহলে অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে। তো এইটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো।